আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আতিকুর রহমান জিন্টু চলে আসলাম ARJ বাংলা টিপসে নতুন আরো একটি টিপস নিয়ে। তো আজকে আমরা কথা বলবো জাতীয় পরিচয়পত্র বা NID দিয়ে আপনার কয়টি সিম রেজিস্ট্রেশন আছে এটা যাচাই করার প্রক্রিয়া। তো জেনে রাখা ভালো আপনার NID দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন আছে। আপনার NID ব্যবহার করে কোনো অসাধু ব্যক্তি এই রেজিস্ট্রেশনের সুবিধা ভোগ করছে কিনা বা সে কোনো অপরাধ করছে কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই করা দরকার। এর আগে কিন্তু সিম তুলতে কোনো NID কার্ড বা বায়োমেট্রিক পদ্ধতি চালু ছিল না, তখন যে কেউ একটি সিম তুলতে পারতো। কিন্তু বিটিআরসি যখন ঘোষণা অনুযায়ী একটি আপনি NIDর বিপরীতে মাত্র 15টি সিম রেজিস্ট্রেশন করতে পারবেন, 15টির বেশি তুলতে পারবেন না। আবার দেখা যাচ্ছে বায়োমেট্রিক পদ্ধতিতে আপনি ফিঙ্গার দিয়েছেন, অনেকে সিম তুলে নিতে পারে, সেক্ষেত্রেও আপনি কিন্তু যাচাই করে দেখতে পারেন যে আসলে আপনার NID কার্ড দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন হয়েছে। সিম রেজিস্ট্রেশন কয়টি আছে NID দিয়ে, এটার জন্য আমাদের বাংলাদেশে যে অপারেটিং গুলো আছে, গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক, এই ধরনের সিম আমরা কিন্তু ব্যবহার করে থাকি। তো এটা আপনি একটা নাম্বার দিয়ে ডায়াল করলেই আপনি দেখতে পারবেন যে আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে। এটা একদম ফ্রিতেই আপনি করতে পারবেন। তো এর জন্য আমরা আমাদের মানে সময় ক্ষেপণ না করে চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। তো আমরা মোবাইল স্ক্রিনে ডায়াল প্যাডে চলে আসবো। আসার পরে স্টার দিয়ে লিখবো 16001 হ্যাশ দিয়ে আমরা ডায়াল করব। তো আমি সিম 1 এ ডায়াল করব। তো ডায়াল করার পরেই এখানে দেখেন টু নো ইউর বায়োমেট্রিক রেজিস্ট্রেশন নাম্বার ডায়াল লাস্ট 4 ডিজিট অফ ইউর NID অ্যান্ড প্রেস সেন্ড। তো আমি আমার ন্যাশনাল আইডি যে শেষের 4টি ডিজিট আছে সেই 4টি ডিজিট আমি এখানে দিয়ে দিয়ে সেন্ড করে দিলাম। বলছি ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, প্লিজ ওয়েট। আমি এখানে কেটে দিয়ে আপনার আমাদের যে মেসেজ অপশনে গেলাম, যার পর দেখেন এখানে কিন্তু আমরা মেসেজটা দেখতে পাচ্ছি যে টোটাল 8টা NID কার্ড দিয়ে আমার 8টি নাম্বার রেজিস্ট্রেশন হয়েছে আমার NID দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছি আপনার টেলিটক, প্রি, বাংলালিংক, তারপরে রবি, হ্যাঁ, এই টেলিটক ফ্রি, যে 8টি সিম আমার রেজিস্ট্রেশন হয়েছে সেটার কিন্তু আমি ফার্স্ট ডিজিট এবং লাস্ট ডিজিট দেখতে পাচ্ছি। তো ভিডিওটি আশা করি ভালো লাগার কথা। তো এইটা আমরা জানতে পারলে কি হবে যে আমাদের মনে করেন যে আমরা কোনো ধরনের সমস্যা থেকে আমরা এড়িয়ে যেতে পারবো। আমি যদি কাউকে সিম তুলেও দিই, যে সেটা আমার জানা থাকা লাগবে যে কোন ব্যক্তি এই সিমটি ব্যবহার করছে। আশা করি ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিবেন। যদি এই ধরনের ভিডিও আরো পেতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন, বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আসা মাত্রই জানতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টিপস নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ARJ বাংলা টিপসের সাথেই থাকবেন। ধন্যবাদ।